আজকে আমার বর আমার জন্য জন্মদিনে কী সারপ্রাইজ গিফট এনেছে আর কীভাবেই বা আমাকে জন্মদিনে সারপ্রাইজ দিল তার সমস্ত ঝলক আমি আমার ভিডিওতে তুলে ধরেছি। এই ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো আমার প্রতিদিনের জীবনকে অনেকটা পাল্টে দিয়েছে। আর আমার বর তো আমার মা বাবাকে গোপনে বলেও এসেছে যে আমার জন্মদিনে শ্বশুরবাড়িতে আসার জন্য। তো চলো শুরু করি আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার আরও একটি নতুন ভিডিও তোমাদের জন্য। আজ 23শে জুলাই, মানে আমার জন্মদিনের ঠিক আগের দিন। আমি এখন মা বাবার কাছেই আছি, মানে বাপের বাড়িতে। সকালবেলা উঠে জানি আজকে আমি বাড়ি যাব, কারণ জন্মদিন 24শে জুলাই। ও আমার জন্য কিছু না কিছু তো করবেই, ও বলেই রেখেছে আগে থেকে। আমি সকালবেলা উঠে মা বাবার সাথে এখন চা খেয়ে নিচ্ছি আর একটু গল্পও করে নিচ্ছি। গত 2-3 দিন ধরে এখানে এসেছি মায়ের কিছু কাজের জন্য, তাই মনটা একটু খারাপ। যতই হোক বাপের বাড়ি তো, প্রতি সপ্তাহে এলেও যাবার সময় মনে হয় আবার কবে আসবো। মা আর আমি একটু বসে বসে গল্প করে নিচ্ছি। তবে মা কিন্তু আমাকে বলেওনি যে অর্পণ তোর জন্মদিনের জন্য আমাদের দুজনকে যেতে বলেছে। এনিওয়ে, আমার এই বাড়িটা না একদম গ্রামের মধ্যে, চারিদিকে সবুজ মাঠ। আর এখন তো দেখছি রোয়াও হয়েছে, মানে ধান চাষের সময়। আমার বাবারও একটা চাষের জমি আছে, তবে এখন আর চাষ হয় না। ছোট থেকে দেখতাম বাবা একাই ধানের চাষ করতো। এখন বয়স হয়ে গেছে, তাই অন্য কাউকে দিয়ে দেয়। আর এই দিকেও যা দৃশ্য, ওদিকেও তাই দৃশ্য। দুদিকে মাঠ আর মাঝখান থেকে পাকা রাস্তা। আগে এই রাস্তাটা মাটির ছিল, এখন তো উন্নতি হয়েছে চারিদিকে, তাই মাটির রাস্তা আর দেখা যায় না। তবে যতই পাকা রাস্তা হোক, গ্রাম তো গ্রামই থাকে, তাই না? আমাদের বাড়ি থেকে বাস রাস্তাটা অনেকটাই দূরে। আগে টোটো করে 20 মিনিট যেতে হয় বাস স্ট্যান্ডে, সেখান থেকে বাস ধরে তবেই বাগনান, মানে আমার শ্বশুরবাড়ির এলাকা। তোমরা কারা কারা বাগনান, শ্যামপুর এইসব এলাকা থেকে ভিডিও দেখো জানিও। না রোদ হচ্ছে না বৃষ্টি হচ্ছে, এই বাস থেকে নামলাম আর একটু বিডিও অফিসে বাস এসেছিলাম। থেকে নেমে বিডিও অফিসে একটু যাওয়ার ছিল। অনেক দিন ধরে মনে হচ্ছিল যাব, কিন্তু ওই হয় না, একটা কাজের জন্য বেরোনো হয় না। তাই যখন এসেছি আসার পথে বিডিও অফিস হয়ে যাই হোক, এই সবেমাত্র আমি বাড়িতে ঢুকলাম। মা বাবার কাছে অনেক দিন থাকার পর যখন গাড়িতে উঠি মনে হয় আবার কবে আসবো। খুব মিস করছি, এই ঘরটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না। আবার যখন নিজের বাড়িতেই আসি তখন মনে হয় এই ঘরটাকে আমি কত মিস করছি। আদতে কোনটাকে আমি মিস করি, শ্বশুর বাড়ি না বাপের বাড়ি? আমার মনে হয় এই দ্বন্দ্বটা প্রত্যেকটা মেয়েরই হয়। প্রায় 2 দিন পর নিজের ঘরটায় এলাম। মিস করি বলতে এই ঘরটাকেই মিস করি, আর কিছু না। গুড মর্নিং। আগের দিন ওই পর্যন্তই ভিডিওটি স্টপ ছিল। এটা হলো পরের দিন সকালবেলা, মানে আমার যেদিন জন্মদিন সেই দিনকে সকালবেলা। বাপের বাড়ি যাবার আগে আমি বোতলগুলো লেবু আর একটুখানি বাসন মাজার জেল দিয়ে ভিজিয়ে রেখে গিয়েছিলাম, আর সেই বোতলগুলো এসে দেখছি একই রকম পড়ে আছে। ইনফ্যাক্ট আমি আমার শাশুমাকে অর্ডার দিয়ে গিয়েছিলাম যে এই বোতলগুলো আপনি হাত দেবেন না, আমি এসে পরিষ্কার করব আমার মতন। আমার যে কাজটা থাকে সেই কাজটা মনে হয় আমিই করি। যাই হোক, এখন বোতলগুলো তো দেখছি সব হলুদ হলুদ, যে জলের দাগ ছিল সব দাগ পরিষ্কার হয়ে চকচকে একদম সাদা কাঁচের মতো হয়ে গেছে। এইভাবে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, কোনো ঘষাঘষি কোস্তাকুস্তি ছাড়াই। একটুখানি লেবু, একটুখানি কেন, 1 কোয়া কি 4 ভাগের 1 ভাগ লেবু আর একটু বাসন মাজার জেল দিয়ে ভিজিয়ে রাখলে 2-3 দিন ভিজিয়ে রাখবে, দেখবে নিজের থেকেই সব ময়লা দূর হয়ে একদম নতুনের মতো হয়ে গেছে। আর এই ট্রিক্সটা আমি কিন্তু আমার মায়ের থেকে জেনেছি। যাই হোক, একটু পরেই আমার মা এসে যাবে, আর বাবা বাড়ি ফাঁকা থাকার কারণে আসতে পারবে না। তো মা যে আসবে সেটুকুও আমাকে জানানো হয়নি। আর সন্ধেবেলা কী হবে না হবে সবই আমার কাছে অধরা। প্রথমে হয়তো ওর আরও কিছু প্ল্যান করার ইচ্ছে ছিল, যেটা পরেও আমাকে বলল, কিন্তু ডিউটিটা এমন টাইমে পড়ে গেছে ও কোনো প্ল্যান করতেই পারেনি। তবে যতটুকু পেরেছে ডিউটি থেকে ফেরার পথে, অনেক রাত হয়ে গেছে, তখন ও সব কিছু নিয়ে এসেছে। জন্মদিনের গিফট বলতে অনেক দিন আগে আমার পাওয়া হয়ে গিয়েছিল, তোমরা হয়তো জেনে থাকবে। আমার একটা ডায়মন্ড রিং আছে, সেটাই। কিন্তু জন্মদিনের কাছাকাছি কোনো একটা সময় কিছু তো দিলে আরও একটু ভালো লাগে। সেই কারণেই ও এই টেডি বিয়ার আর একটা ক্যাডবেরি সেলিব্রেশনের আইসক্রিমের বাট এনে দিয়েছিল আমার জন্য। আমার এই ছোট্ট জীবনে আমার মা বাবার পরে আমাকে যে সব থেকে আগলে রাখে, বা একদম অ্যাজ এ গার্জিয়ান আগলে রাখে, সে হলো আমার বর অর্পণ। যাই হোক, ওদিকে রান্নার জোগাড় বলতে একটু রাইস আর একটু চিকেন কষার আয়োজন হয়েছিল। আর আমার শ্বশুর শাশুড়ি চিকেন খান না, ওনাদের জন্য পনির বাটার মশলা আনিয়ে দিয়েছিল অর্পণ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you.
এখানে ক্যামেরার পিছনে ছিল আমার মা, আমার শ্বশুর শাশুড়ি, আর আমরা তো সামনে আছি। তবে আমিও অনেক করে ওনাদের বলছি যে আপনারা আসুন, মাকেও বলছি, কেউ আসতে চাইছে না। আমি শুনেছি শ্বশুর বাড়িতে মেয়েদের জন্মদিন পালন করা হয় না, যেহেতু বউ মানুষ। তো আমার অনেক পাওনা যে আমি শ্বশুর বাড়িতে গিয়েও একই রকমভাবে জন্মদিন পালন করছি। আর কেক কাটার সময় মা সবে সবে রাইসটা গ্যাসেতে বসিয়েছিল, তো গ্যাসটা বন্ধ করে মাকে বলা হলো একটু কেক কাটার সময় এসো। একে একে এবার আমার শ্বশুর শাশুড়ি এনাদের সবাইকে কেক খাইয়ে দিলাম, তারপর নিজেরাও বাকিটা ভাগ করে করে খেলাম। এখন অবশ্য ভাতের সময় হয়ে গেছে, বেশি কেক খেলে আবার পেট ভার হয়ে যেতে পারে। আমাদের এই 6 জনের পরিবারে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আমাদের স্মৃতি হিসাবে থাকবে, হাসি মজা করে। আমি চাই আমরা সবাই একসাথে এই দিনগুলো পার করে দিতে। চলো এবার ডিনারের সময়। আর ও আমাকে বলেছিল যে তোমার ভাতটা সাজিয়ে দেবো। আমি ভাবলাম যে সবাই যখন একসাথে খেতে বসছি, তাই সবার ভাতটাই একভাবে সাজানো হোক। এখানে খেতে বসেছি আমি, অর্পণ, আমার মা আর শাশুড়ি। শ্বশুরমশাই খুব রাত করে খান না, তাই ওনাকে আগে খাইয়ে দেওয়া হয়েছে। আর বিশ্বাস করুন রাইসটা এত সুন্দর করেছে মা, যেমন ঘি, নুন, মিষ্টি, গোলমরিচ সব পারফেক্ট করেছে। আর সবজিগুলোও একদম পরিমাণ অনুযায়ী সুন্দর হয়েছে। আর অর্পণ আমার জন্য এই লেগ পিসটা আনিয়েছে। আমার তো লেগ পিস খুব ভালো লাগে, ওই জন্য মাংস আনলে একবার করে লেগ পিস আনে। আগের ভিডিওতে তোমরা কমেন্ট করেছো হিজলা থেকে সুমনা, বসিরহাট থেকে মামুনি আর কোনাই থেকে পাপিয়া। তোমরা এই 3 জন বলেছো। আর আমার আজকের ব্লগ কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, পরের ভিডিওতে আমি তোমাদের নাম নেব। আগে রাইসটা দেখে মনে হচ্ছিল চালটা বুঝতে পারিনি, আন্দাজ মতন অনেকটা নিয়ে ফেলেছি, কিন্তু খাবার পর মনে হচ্ছে ঠিকঠাক একদম পারফেক্ট। হয়তো 1 মুঠো মতো পরের দিন সকালে থাকবে। যাই হোক, আমার ভিডিও এটুকুই। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।